ফরচুন বরিশাল গতবারের বিপিএলের চ্যাম্পিয়ন, এবারও তারা চ্যাম্পিয়নের মতো টিম গঠন করেছে। তাদের একাদশের প্রত্যেকটি জায়গার জন্য একাধিক বেস্ট অপশন রয়েছে। টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক, কোচ সবার হিমশিম খেতে হবে তাদের সেরা একাদশ গঠন করার জন্যে। আজকের ভিডিওতে বরিশালের সেরা একাদশ কীরকম হতে পারে, কী ধরনের হতে পারে, কারা কারা থাকতে পারেন সেই সম্ভাবনা নিয়ে আলোচনা করব। ওপেনিংয়ের কথা যদি বলি, তামিম ইকবাল কনফার্ম বাঁহাতি ব্যাটসম্যান বাংলাদেশের। তার সাথে আপনারা হয়তো অনেকেই ভেবে রেখেছেন যে নাজমুল হোসেন শান্ত ওপেনিং করবে। আমার মনে হয় না যে নাজমুল হোসেন শান্ত বরিশালের স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাবে, কারণ নাজমুল হোসেন শান্তর বর্তমান টি-20 ফর্ম বা তার যে স্ট্রাইক রেট সেটা আধুনিক ক্রিকেটের সাথে সত্যি বেমানান। সেই ক্ষেত্রে তামিমের সাথে ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ওভারসিজ শ্রীলঙ্কার প্রথম নিশানাঙ্কারী একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। নিশানাঙ্কা একজন মারকুটে শ্রীলঙ্কান ওপেনার, তার থাকাটাই সবচেয়ে বেশি। আমি মনে করি তামিমের সাথে ডানহাতি বামহাতি কম্বিনেশন হিসেবে প্রথম নিশানাঙ্কায় ওপেনিং করবেন। 3 নম্বরে দুইজন ওভারসিজ খেলোয়াড় এখানে সুযোগের পাওয়ার যোগ্য, ডেভিড মালান এবং কার্ল মায়ার্স গত বছর বরিশালের হয়ে দুর্দান্ত একটি সিজন কাটিয়েছেন, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। কার্ল মায়ার্স দলে থাকলে বরিশালের একটা সুবিধা হয়, সেটা হচ্ছে পাওয়ার প্লেতে 1-2 ওভারের জন্য ক্যাপ্টেন তামিম ইকবাল কার্ল মায়ার্সের হাতে বল দিয়ে নির্ভর থাকতে পারেন। পাওয়ার প্লেতে খুব কার্যকর 2-1 ওভার বল করে থাকেন কার্ল মায়ার্স। কিন্তু যেহেতু ডেভিড মালানকে বরিশাল টিম তাদের স্কোয়াডে রেখেছে, সেই ক্ষেত্রে আমি মনে করি কার্ল মায়ার্সের জায়গায় হয়তো ডেভিড মালান ওয়ান ডাউনে ব্যাট করতে আসবেন। 4 নম্বর পজিশনে ব্যাট করার সম্ভাবনা রয়েছে তাওহিদ হৃদয়, 5 নম্বরে মুশফিকুর রহিম, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ। 7 নম্বর পজিশনটা একজন অলরাউন্ডার খেলাবে বরিশাল, সেই ক্ষেত্রে ওভারসিজ অলরাউন্ডার মোহাম্মদ নবী। বাংলাদেশের যে স্পিন বান্ধব উইকেটে মোহাম্মদ নবীর স্পিনটা 4 ওভার বোলিংটা দলের জন্য খুব প্রয়োজন, পাশাপাশি তার ব্যাটিংটাও দলের জন্য খুব বেশি প্রয়োজন। সে বড় শট খেলতে পারে, তার ন্যাশনাল টিমে এবং বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে সে নিচের দিকেই ব্যাট করে, সেই ক্ষেত্রে 7 নম্বরে মোহাম্মদ নবী আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 7 নম্বরে আমরা রিশাদ হোসেনকে রাখতে পারি, বাংলাদেশের বর্তমান সেরা লেগ স্পিনার, বিশ্ব ক্রিকেটেও উদীয়মান একজন তারকা। এবার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টি-20তে উইকেট শিকারী একজন বোলার, বিশ্বকাপে ভালো করেছেন, সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজের সাথেও দুর্দান্ত একটি সিরিজ কাটিয়েছেন রিশাদ হোসেন। সেই ক্ষেত্রে 8 নম্বরে রিশাদ হোসেনকে আমরা রাখতে পারি। 9 নম্বরে আমরা দেখতে পারবো নাহিদুল ইসলাম, বামহাতি অর্থোডক্স স্পিনার, কুমিল্লাতে গত বছর ছিলেন এবং গত কয়েকটি বিপিএলে তিনি ধারাবাহিক ভালো বল করেছেন। ইকোনমিতে অনেক কিপ্টে একজন বোলার নাহিদুল ইসলাম, আমরা দেখেছি ন্যাশনাল টিমেও তার ডেবু হয়েছিল, কিন্তু 2-1 ম্যাচ খেলার পরেই সে আবার ন্যাশনাল টিমের বাইরে চলে গেছেন। স্টাম্প টু স্টাম্প বল করে ব্যাটসম্যানকে রানে আটকে রাখার সক্ষমতা রয়েছে নাহিদুল ইসলাম। 10 নম্বরে আমরা অবশ্যই এবার বিপিএলের সবচেয়ে বড় তারকা তামিম ইকবালের কলে পাকিস্তান থেকে যে উড়ে এসেছেন শাহিন শাহ আফ্রিদি, বিশ্বের সেরা 2-1 জন পেস বোলারের মধ্যে এই শাহিন শাহ আফ্রিদি অন্যতম। আমরা 10 নম্বরে শাহিন শাহ আফ্রিদিকে দেখব। আসলে বরিশালের পেস ইউনিট অনেক গভীর। আন্দ্রে বার্গার আছে বিদেশি, তারপর ফুলার আছে বিদেশি, এগুলোকে ছাপিয়ে একাদশে অবশ্যই জায়গা পাবে নাহিদুল ইসলাম। 11 নম্বরে একজন বাংলাদেশি পেস বোলার খেলবে। বাংলাদেশি অনেকগুলো পেস বোলার রয়েছে, রিপন মণ্ডল রয়েছে, ইবাদত হোসেন রয়েছে, শহীদুল ইসলাম রয়েছে, তারপরে এ ধরনের বাংলাদেশের যে উদীয়মান কিছু ফাস্ট বোলার রয়েছে, কিন্তু আমার মনে হয় এই জায়গায় শহীদুল ইসলামকেই খেলানোর সম্ভাবনা বেশি, কারণ ইবাদত বাংলাদেশের টেস্টে অর্থাৎ লঙ্গার ফরম্যাটে একজন ভালো বোলার হলেও সে টি-20তে এখনও তার পারফরমেন্স ততটা আহামরি কিছু নয়। তারপর যার কথা বলছিলাম রিপন মণ্ডল, ইয়ঙ্গার একজন পেস বোলার, তারও উপর ভরসা রাখার সম্ভাবনা খুব কম। কিন্তু শহীদুল ইসলাম দীর্ঘদিন থেকে বাংলাদেশের বিপিএলে নিয়মিত খেলে যাচ্ছেন এবং ভালো পারফরমেন্স করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে শহীদুল ইসলামের থাকার সম্ভাবনা বেশি। স্পিন অ্যাটাকেও যথেষ্ট অস্ত্র রয়েছে বরিশালের। তাইজুল ইসলাম রয়েছিলেন, কিন্তু তাইজুল ইসলামের চেয়ে নাহিদুল ইসলামকেই হয়তো রাখার সম্ভাবনা বেশি। সর্বশেষে বলতে পারি বরিশাল এমন একটা টিম গঠন করেছে, এবার কাকে রেখে কাকে বাদ দিবে সেটাই আসলেই দেখার বিষয়। তারপরেও যে একাদশের কথা
আমি চিন্তা করেছি বা বরিশাল আগামীকালকে এই একাদশকে মাঠে নামানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি যদি আরেকবার আপনাদের সিরিয়ালভাবে বলি, ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে পাথুম নিশানাঙ্কা, 3 নম্বরে ডেভিড মালান, 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে মুশফিকুর রহিম, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে মোহাম্মদ নবী, 8 নম্বরে রিশাদ হোসেন, 9 নম্বরে নাহিদুল ইসলাম, 10 নম্বরে শাহিন শাহ আফ্রিদি এবং 11 নম্বরে শহীদুল ইসলাম। 2 জন পেস বোলার রয়েছে, শাহিন শাহ আফ্রিদি এবং নাহিদুল ইসলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে 2 জন পেস বোলারই যথেষ্ট। 3 জন স্পিনার রয়েছে, বিশেষজ্ঞ স্পিনার 2 জন, রিশাদ হোসেন এবং নাহিদুল ইসলাম, এবং একজন অলরাউন্ডার রয়েছে মোহাম্মদ নবী। এই 5 জন বোলার তারা বল করাবে এবং ব্যাটসম্যানও অনেক শক্তিশালী বরিশাল টিম। শুভকামনা রইল বরিশাল টিমের জন্য। আগামীকালকে অবশ্যই একটি জমজমাটপূর্ণ খেলা দেখার জন্য সবার প্রতি আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে।